আজ বিশ্ব বাঘ দিবস। বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা এবং এই প্রাণীর সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের ২৯ জুলাই দিবসটি পালন করা হয়। এবছর দিবসটির মূল আকর্ষণ ছিল বাঘ শুমারির ফলাফল প্রকাশ, কিন্তু আন্দোলন ও কারফিউর কারণে কাজ সম্পন্ন না হওয়ায় আগামী মাসে তা ঘোষণা করা হবে জানিয়েছে বন বিভাগ। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় গত বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে সাতক্ষীরা ও খুলনা রেঞ্জে শুমারি শুরু হয়। এবছরের প্রথম দিকে বনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জেও একই পদ্ধতিতে শুমারি করা হয়। ৪০ দিন ধরে প্রতিটি রেঞ্জে ১৪৫ পয়েন্টে ২টি করে ক্যামেরা বসানো হয়েছিল। এছাড়া সুন্দরবনে খাল সার্ভের মাধ্যমে বাঘের পায়ে ছাপ সংগ্রহ করা হয়। সুন্দরবনে ২০১০ সালের জরিপে ৪৫০ বাঘ থাকলেও ৩ বছর পরে জরিপে বাঘের সংখ্যা দাঁড়ায় মাত্র ১০৬। ২০১৮ সালের সর্বশেষ জরিপ অনুসারে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১১৪টি। তবে ২০২২ সালে এসে সুন্দরবনে বাঘের সংখ্যা কমেছে না বেড়েছে সে সম্পর্কে জানাতে পারেনি বন বিভাগ। সর্বশেষ আমাদের ২০২২ এবং ২৩ সালে আমরা জরিপ কার্যক্রম মাঠ পর্যায়ে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে সম্পন্ন করেছি। বর্তমানে এটা অ্যানালাইসিস পর্যায়ে রয়েছে এবং আশা করছি যে খুব শীঘ্রই এটা আমরা জরিপের ফলাফল পাবো। এবং এবারের বাঘ দিবসে শুমারির তথ্য প্রকাশ করার কথা থাকলেও আন্দোলন ও কারফিউর কারণে কাজ সম্পন্ন না হওয়ায় সামনের মাসে ফলাফল ঘোষণা করা হবে বলে জানান বাঘ সংরক্ষণ প্রকল্প পরিচালক। সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প থেকে আমরা ১২টি মাটির উঁচু ঢিবি বা কিল্লা তৈরি করেছি এবং এর পাশাপাশি আমাদের ভবিষ্যতে আরও বেশ কিছু কিল্লা তৈরির এর কার্যক্রম আমরা গ্রহণ করব। পাশাপাশি স্থানীয় জনগণকে আমরা বাঘ সংরক্ষণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে বেশ কিছু কর্মশালা এবং গণসচেতনতামূলক কার্যক্রম আমরা গ্রহণ করেছি। বিশেষজ্ঞরা বলছেন বাঘের আবাসস্থল ও প্রজননের বিপন্ন পরিবেশ উন্নয়ন সহ সুন্দরবন বিভাগের সক্ষমতা বৃদ্ধি করতে পারলে বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে। বাঘের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে যে জিনিসটা করা প্রয়োজন সেটা হচ্ছে বাঘের উপরে যেই থ্রেটগুলো আমরা বলি সেই থ্রেটগুলো এলিমিনেট করা একে একে। তার মধ্যে একটা হচ্ছে তার হ্যাবিটেটটা কোনোভাবে যেন ধ্বংস না হয়, তার প্রে বেসটা যেন ঠিক থাকে। ফলে যে আমরা সবসময় বাঘের পোচিং নিয়ে কথা বলি, তার সাথে সাথে তার প্রে বেস বিশেষ করে হরিণের পোচিংয়ের দিকেও বেশি গুরুত্ব দিতে হবে। বন বিভাগের হিসাবে সুন্দরবন বাংলাদেশ অংশের ৬,০০০ বর্গ কিলোমিটারের মধ্যে ৪,৮৩২ বর্গ কিলোমিটার এলাকায় বাঘ বিচরণ করে। রকিবুল ইসলাম মতি, এসএটিভি খুলনা।